তো সেই বিরুদ্ধে কিন্তু আজ তারা কিন্তু রুখে দাঁড়াতে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে তারা ইউনিসেফ কুশপুতুল দাহ করে এই মুহূর্তে শিলিগুড়ির ভেরাস মোড়ে তাদের বিক্ষোভ কর্মসূচি আমরা এক এক করে সেই সমস্তটাই আপনাদের কাছে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কি নিয়ে আজকে আপনাদের এই কর্মসূচি? আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রত্যেকে অবগত আছেন। দীপু চন্দ্র দাসের ঘটনা আপনারা সকলেই দেখেছেন। এটি নতুন ঘটনা নয়। স্বাধীনোত্তর বাংলাদেশে, স্বাধীনতার পর থেকে 46-এর পাকিস্তান এবং 71-এর বাংলাদেশে একই পরিস্থিতি, সংখ্যালঘু হিন্দুদের উপর সেখানে নির্যাতন হয়ে চলে এসেছে। আমার প্রশ্ন, আমাদের পশ্চিমবঙ্গের তথাকথিত মুক্ত চিন্তক বুদ্ধিজীবীরা কোথায়, যারা গাজা প্যালেস্তাইন নিয়ে কেঁদে পুকুর ভরাট করেন? গীতাপাতে চিকেন প্যাটিস বিক্রেতা বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিকে দুটো চড়থাপ্পড় মারার জন্য পাকিস্তানে জল বন্ধ করার প্রতিবাদে রাস্তায় নামেন সেই তথাকথিত মুক্ত চিন্তক বুদ্ধিজীবী হোক লিবারাল তৃণমূলপন্থী সেই মুক্ত চিন্তক বিশেষ ব্যক্তিরা এখন কোথায়? তাদেরকে কেন আতশকাচ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না? দয়া করে মোমবাতি মিছিলে নামুন, মোমবাতি কেনার পয়সা আমরা দেব। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একদিকে যেরকম ইউনিসের শাসন চলছে পশ্চিমবঙ্গে এবং এই রাজ্যে জেহাদিদের এনার্জি মমতা ব্যানার্জি, একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। প্রকাশ্য দিবালোকে মুর্শিদাবাদে বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। শাসক দলের নেতা যে এখন বিশেষ দল খুলেছে তৃণমূলের বি টিম, সে বলে ভাগীরথীর জলে 30% হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবে। মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন। পৌরমন্ত্রী বলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা হচ্ছে হতভাগা দুর্ভাগা, তাই তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু ধর্মে কনভার্ট করতে হবে। এই পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি এবং এই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য রাজনৈতিক পরিবর্তন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আপনারা ইতিহাস সাক্ষী রয়েছে এর জন্য। 1946 সালে শিয়ালকোট এবং এই বর্তমান যেটি সিলেট এখন বাংলাদেশে রয়েছে, সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু হিন্দুরা ভোটাধিকার করতে যায়নি। পাকিস্তান এবং ভারতে থাকার যে ভোট হয়েছিল সেখানে 1946 সালে 2.5 লক্ষ শিয়ালকোটে হিন্দু ছিল, তারা ভোটাধিকার করেনি, সেটি পাকিস্তানের অঙ্গ হয়ে যায় এবং সেখানে এখন 500 হিন্দুও নেই। তাই পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী সমাজ, হিন্দু সমাজকে বলবো সংঘবদ্ধ হন, ভোটাধিকার প্রয়োগ করুন। এই জেহাদি সরকারের পরিবর্তন না করলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে দাঁড়াবে। একদিকে ইউনুস বাংলাদেশে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার, একই কাজ একই কয়েনের এপিট আর ওপিট আমরা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের প্রতিবাদ। আজ কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে গীতা পাঠের যে অনুষ্ঠান ছিল সেখানে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে, যেখানে গীতার মধ্যে বিভিন্ন রকম স্লোগান রয়েছে, বিভিন্ন রকম বাণী রয়েছে, সেই বাণী সম্বন্ধে কোনো রকম ধারণাই নেই, যে কারণে এই ঘটনাটি ঘটিয়েছে। গীতার মধ্যে বলা হয়েছে यतः চিতি মম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম বাপ্স্যসি। নিজের ধর্মকে স্মরণ করে যদি এই ধর্মযুদ্ধ তুমি না করো তাহলে তুমি স্বধর্ম থেকে চ্যুত হয়ে পাপের ভাগীদার হবে, তুমি যদি নিজের কর্তব্য পালন না করো। গীতাপাতে নির্দিষ্ট আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ব্রত গ্রহণ করে, নির্জলা উপবাস করে, তারা সেদিন আমিষ ছয় না। কিন্তু সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, তুমি কি চিকেন প্যাটিস বিক্রি করছো, সে অস্বীকার করে, সে বলে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস চালিয়ে দেয়। কিন্তু তাকে যে মারধর করা হয়েছে তার আমরা সমর্থন জানাই না, কিন্তু তাকে চড়থাপ্পড় মারার জন্য এরা কেঁদে পুকুর ভাসিয়ে দেয়। একের পর এক আন্দোলন, একের পর এক হাইকোর্টে মামলা, কিন্তু এই গাজা প্যালেস্তাইন নিয়ে আন্দোলন, কিন্তু যখন দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে দেওয়া হয় তখন এই বুদ্ধিজীবী তৃণমূলপন্থীদেরকে আমরা দেখতে পাই না। এই হিপোক্রেসি কেন এই হিপোক্রেসি? এবং রাজ্যের মন্ত্রীরা কি বক্তব্য দিচ্ছেন, শাসক দলের নেতারা কি বক্তব্য দিচ্ছেন যে 25%, 30%, 70% মিনি পাকিস্তান, এই সমস্ত ঘটনা আমরা কেন দেখতে পারবো? এই সমস্ত ঘটনা কেন ঘটবে? এই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। তাই পশ্চিমবঙ্গে এই জেহাদি সরকারের পরিবর্তন আমাদেরকে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এদিকে জেহাদিদের এনার্জি, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো
বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের